আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে যাব শপিং করার জন্য টুকিটাকি। সো এখানে আমার আম্মু, আমার বোন এন্ড আমি বের হয়ে পড়লাম যমুনা ফিউচারের উদ্দেশ্যে। অ্যান্ড দেন হচ্ছে আমরা পৌঁছে গেলাম। কে কে যমুনা ফিউচার পার্কে এসেছেন সবাই কমেন্টে করে জানাবেন। অ্যান্ড আমরা তো প্রতি মাসে 5বার হলেও আসতে হয়, মানে কিছু বলার নাই, সপ্তাহে মানে 2 দিন হলেও আসতে হয় এখানে। এর জন্য হচ্ছে আমি আপনাদের সাথে যমুনা ফিউচার পার্কের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখন হচ্ছে আমরা মার্কেটের ভেতরে প্রবেশ করতেছি। সো আজকে আমরা কি কি কেনাকাটা করব সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা গাছ, এখানে অনেকটা লাইটিং করে আছে, এটা মানে অনেক সুন্দর দেখায়। এখানে অনেক মানুষ বিভিন্নভাবে পোস্ট দিয়ে দাঁড়িয়ে ছবি তোলে। তো যারা এসেছেন তারাই বলতে পারবেন যে মানে ভিতরটা কত সুন্দর একটা পরিবেশ নিয়ে গঠিত। এখন আমরা চলন্ত লিফটে উঠে ফেলাম। দেন এখন আমরা কোথায় যাব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা হচ্ছে গোল্ডের দোকানে যাব। গোল্ডের দোকানটা হচ্ছে 3তলাতে। সো এখন হচ্ছে আমরা চলন্ত সিঁড়ির মাধ্যমে 3তলাতে যাচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে গোল্ডের দোকানে পৌঁছাবো। এখানে যারা এসেছেন তারাই বুঝতে পারবেন যে গোল্ডের মানে কেমন একটা পরিবেশ নিয়ে গঠিত এই পার্কটা। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যেহেতু গোল্ডের দাম বেড়ে গেছে যার কারণে আমরা হচ্ছে তাড়াতাড়ি করে গোল্ড কেনাকাটা করতেছিলাম, যে এখন 1 লাখের উপরেও গোল্ডের প্রাইস হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে, অ্যান্ড দেন হচ্ছে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করতেছিলাম যে গোল্ড কি কিনা যায় না কিনা যায়, হয়তো বা ইয়াররিং, হয়তো বা রিং, মানে কি কিনবো সেটা আসলে ভাবতেছিলাম। আশেপাশে কয়েকটা জুয়েলার্সে আমরা দেখতেছিলাম যে কি কিনা যায়। এইখানে আসলে বেশিরভাগ আমরা কুঞ্জ জুয়েলার্স, আমিন জুয়েলার্স, স্ট্যান্ড জুয়েলার্স, অহনা জুয়েলার্স এগুলো থেকে আমরা কেনাকাটা করে থাকি। মানে এগুলো হচ্ছে সবচেয়ে কমন একটা মার্কেট আমাদের জন্য। এখন আমরা একটা মার্কেটে ঢুকে পড়লাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখতেছিলাম একটা গলার হার, অনেক সুন্দর একটা গলার হার দেখছি। সো এইটা দেখতে অনেক সুন্দর যার কারণে আমরা এটা কিনতে চাইতেছিলাম। বেশ কয়েকটা গলার হারের ডিজাইন আমরা দেখতেছিলাম, অ্যান্ড সাথে ইয়াররিংগুলোও দেখতেছিলাম, প্লাস হচ্ছে হাতের আংটিগুলোও দেখতেছিলাম। দেখেন মানে একটা হাতের আংটি আমাদের চুজ হয়েছে, যার কারণে হচ্ছে উনি হিসাব করতেছিল যে কি মানে কত টাকা দিতে হবে। সো বাই দ্য ওয়ে রিংটা আমরা কিনে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা কয়েকটা মানে আরও কিছু মানে দেখতেছিলাম যে মানে কি কিনা যায় আর কি ভারী জিনিসের মধ্যে। ওনারা কয়েকটা কালেকশন দেখাচ্ছিল, আমাদের ভালো লেগেছে, কিন্তু কয়েকটা দোকান না ঘুরলে আমাদের হয়ই না। আমরা যাচাই বাছাই করে দেন হচ্ছে স্বর্ণগুলো কিনে থাকি। উনি হচ্ছে কয়েকটা সেট দেখাচ্ছিলেন যেগুলো হচ্ছে অনেকটা ভালো লাগছিল, অনেকটা ভালো লাগছিল না, এরকম একটা সেট দেখাচ্ছিল। সো বাই দ্য ওয়ে এখন হচ্ছে আমরা ভালো মানে একটা সেট খুঁজতেছি। সো ফাইনালি হচ্ছে আমরা একটা হার পেয়ে গেলাম। দেখেন এই হারটা কিন্তু অনেকটা সুন্দর। এখন আমরা দেখতেছিলাম যে হারটা ধরে কেমন টাইপের একটা হার, অনেক সুন্দর একটা হার, বাট এটা মানে ওজনটা অনেক বেশি যার কারণে আমরা একটু কম ওজনে নিতে চাচ্ছিলাম, বাট এরকমই টাইপের আমরা নিতে যাচ্ছিলাম। কিন্তু এটা হচ্ছে অনেকটা হেভি হওয়ার কারণে যেটা হচ্ছে আমরা এটা নিয়ে নিই। অ্যান্ড বেশ কয়েকটা কালেকশন দেখতেছিলাম যে মানে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। সো উনি রিকোয়েস্ট করে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল। আমরা আরও হারের কালেকশন দেখতেছিলাম, এমনকি কানের দুল দেখতেছিলাম, ব্যাসলাইটও দেখতেছিলাম, কিন্তু আজকে কোনোটাই চয়েস হচ্ছে না একমাত্র আংটি ছাড়াই। সো আংটিটাই নিয়ে নিলাম। অ্যান্ড পরেও দেখতেছিলাম যে হারটা কেমন, কিন্তু তাও আমাদের হারটা চয়েসের বাইরে হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরও কিছু কালেকশন দেখতেছিলাম। সো এগুলো ভালো লাগতেছিলো, আবার ভালো লাগতেছিলো না, আবার ওজন বেশি, আবার মানে রাফ ইউজ করার মতো না, এরকমভাবে হয়েছে আর কি। সো আজকে আমাদের কপালে সেই আংটিটাই ছিল, আর কিছু ছিল না। সো আজকে আমাদের হচ্ছে ঝর্ণার দোকান থেকে বের হয়ে পড়লাম। সো নেক্সট ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।